সম্ভবত গত 10 থেকে 12ই জুলাইয়ের মধ্যে অপোজিশন লিডারের যে অফিসিয়াল রেসিডেন্স তাতে হুদার পক্ষ থেকে একটি কাভার্ড খাম ড্রপ করে যায়। আমি পার্টি অফিস থেকে ফিরে যাওয়ার পর ওখানে আমাদের যারা স্টাফ তারা সেটা আমার হাতে হ্যান্ডওভার করেন। এটা মানে ফিরে যাওয়ার পর না, আমি বিকেলে যখন পার্টি অফিসে আবার আসছিলাম, সন্ধ্যার পরে আমি আবার আসি, তো হুদা বলাতে আমি প্রথম বললাম সম্ভবত জামাতিয়া হুদা। আবার এখানে আসি, এসে আমি তাদের খামটা খুলে দেখি যে 10টা সংগঠন মিলিতভাবে কাউন্সিল অফ তিপ্রাসা হুদা এই নামে একটা মেমোরেন্ডাম তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠিয়েছেন। তার কপি বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছেন। এই মেমোরেন্ডামে যে সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্যে, সেই বিষয়গুলি সম্পর্কে বিরোধী দলনেতা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তো সেটা আমি দেখলাম, তাতে অনেক বিষয় তারা উল্লেখ করেছেন। এই বিষয়গুলো এর আগে আমার নজরে আসেনি। তো যাই হোক, আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা বলি। তারপর 16ই জুলাই তাদের যে মেমোরেন্ডামটি এই কাউন্সিল অফ তিপ্রাসা হুদা, অ্যাপেক্স বডি অফ তিপ্রাসা সোসাইটিস, এই মেমোরেন্ডামের কপিটি এনক্লোজ করে চিফ মিনিস্টারের উদ্দেশ্যে আমি একটা চিঠি দিই। চিঠিতে তাকে অনুরোধ করা হয় যে সম্ভবত আপনিও এই মেমোরেন্ডামের কপি পেয়ে থাকবেন। এতে যে বিষয়গুলো উল্লেখিত হয়েছে সেগুলো সম্পর্কে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার যাতে সিচুয়েশনটাকে ট্যাকল করা যায়। এই ছিল আমার চিঠি। চিঠিটা আমি এখানে পড়ে দিচ্ছি আবার। টু দি চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আগরতলা। ডিয়ার চিফ মিনিস্টার মহাশয়, হোপ ইউ আর ওয়েল। প্লিজ find enclosed herewith a copy of memorandum addressed to you and also sent it to the leader of opposition recently, soliciting his intervention on the issues mentioned therein. I believe perhaps you must have received this memorandum beforehand, কারণ দেখা গেল এখানে ডেডলাইন আছে 4 জুলাই 2021, আর আমি চিঠি দিচ্ছি 16ই জুলাই। আর চিঠিটা সম্ভবত, যেটা আমি শুরুতে বললাম, 10 থেকে 12-র মধ্যে কোনো এক তারিখে দিয়েছে। সেই ডেটটা এক্স্যাক্টলি আমার মানে ইয়েতে নেই, মেমোরিতে নেই। তারপরে আমি যেটা লিখলাম, হাউয়ার what I would like to mention here that the issues mentioned in the memorandum sent on behalf of the Council of Tiprasa Huda are really matters of serious concern. Therefore, I hope that you would pay due attention to the issues for taking necessary early steps from the government of Tripura to tackle the situation. এই হচ্ছে চিঠির মূল বিষয়বস্তু। তো মুখ্যমন্ত্রী চিঠি পেয়েছেন কিনা সেটা তো আমি জানি না, তার কোনো অ্যাকনোলেজমেন্ট অন্তত আমার কাছে এখনও আসেনি। আর চিঠিটা আমি যেদিন দিই সম্ভবত সেই তারিখে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ছিলেন না আমার ধারণা। হাওয়ার তো
এখন অবধি কোনো অ্যাকনোলেজমেন্ট আমাদের কাছে আসেনি। 25 তারিখ দিল্লি থেকে আমাদের এক রাজনৈতিক বন্ধু জানতে চাইলেন যে এরকম কোনো চিঠি মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া বা তাতে মানে কোনো একটা পার্টিকুলার ট্রাইবাল কমিউনিটি সম্পর্কে মন্তব্য করেছেন যেটা একটু কনফিউজিং মনে হচ্ছে। তখন আমি রিকালেক্ট করলাম যে সম্ভবত বিষয়টা এটাই। যিনি জানতে চাইলেন তাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আপনাদের সামনে আমি বললাম সেটাই তাকে আমি বললাম। তখন তিনি বললেন যে যে মেমোরেন্ডামের কপিটা আপনার কাছে পাঠানো হয়েছিল এবং যেটা আপনি মুখ্যমন্ত্রীর কাছে রিডাইরেক্ট করেছেন উইথ এ রিকোয়েস্ট টু ট্যাকল দি সিচুয়েশন, এই কাগজগুলি আমরা কি পেতে পারি? কেন না পাওয়ার কী আছে, কিন্তু গোপন কিছু নেই, তাহলে দয়া করে একটু পাঠাবেন। আমাদের এখান থেকে অফিস থেকে এগুলি পাঠিয়ে দেওয়া হয়। তারপরে দেখা গেলো সন্ধ্যার দিকে জানানো হলো যে আপনার পাঠানো কাগজগুলো আমরা পেয়েছি, ধন্যবাদ। এবং এখন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। এই যে মানে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যে মন্তব্য ইত্যাদি করার চেষ্টা হয়েছে তার উপযুক্ত জবাব আমাদের পক্ষে দিতে অসুবিধা হবে না। সো অলরাইট, এটা আপনাদের ব্যাপার। রাতের বেলা সেদিনই আমাদের আগরতলার কোনো একজন সাংবাদিক বন্ধু তিনি আমাকে ফোন করলেন, সম্ভবত 7:30 থেকে 7:45। আমি তখন পার্টি অফিসে কাজ করছি। তিনি বললেন এরকম একটা বিষয়, সেই জায়গাতে আপনাকে মেনশন করে কিছু মন্তব্য ইত্যাদি আছে, আমরা তো শুনে একটু মানে আমরা তো জানি টানি না কিছু, বা উনি তো এরকম জেনারেলি বলেন না। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি জানতে চাইছেন, যে না এই সম্পর্কে। আমি বললাম আপনি পার্সোনালি জিজ্ঞেস করছেন, টেলিফোনিক্যালি কথা হচ্ছে। ওই দিল্লির যে বন্ধু তিনি যেটা জানতে চাইছিলেন এবং তার সঙ্গে যে কথাবার্তা, এটাই তাকে আমি আবার ব্রিফ করলাম। তিনি তখন বললেন যে আমরা কি আপনার এই চিঠিটা বা মেমোরেন্ডামের কপিটা পেতে পারি, আমি কি আসবো এখন? আমি বললাম ভাই এটা তো আপনাকে আলাদা করে কেন দেবো, তাহলে আগরতলার তো অন্যান্য সাংবাদিক বন্ধুরা তারা বলবে এটা তো আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমি তো জেনারেলি এটা করি না, করতে গেলে তো সবার মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে, তো উনি বললেন তাহলে কি কালকে একটার সময় আসবো আমার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে। তখন আমি বললাম ঠিক আছে, কালকে আমার তো প্রোগ্রাম আছে একটা নাগাদ আসুন। ঠিক আছে। তো সকালবেলা আমার নিজের একটু রিথিঙ্কিং হলো, যেহেতু দিল্লি থেকে বলে কাগজগুলি নিয়ে গেছে এবং তারা নিজেরাই কনফিউজড, এবং এই কাগজ পাওয়ার পর তাদের মধ্যে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন এক্সপ্রেসড হয়েছে এবং তারাই এটার জবাব দেবেন বলেছেন, লেট মি ওয়েট টু সি হোয়াট ইজ দেয়ার কমেন্ট। এটা মাথায় রেখে যে বন্ধুটি সেদিন দুপুরবেলা 1টার সময় আসার কথা, আমি সময়টা দিয়েছিলাম, আমি তাকে ফোন করে বললাম আপনার আসার দরকার নেই, এবং এই যে বিষয়টা এটাও তাকে বললাম যে দেখা যাক না তারা কি বলে টলে, তারপরে দরকার হলে পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তিনি বললেন ঠিক আছে। এই তো গেল। তা এখন এরপরে দেখা গেল যে নানা দিক থেকে এই সম্পর্কে প্রশ্ন উঠছে, এবং তিনি আবার যিনি বলছিলেন তিনি আবার আমাদের পার্টি অফিসে দুপুরের বেলায় এসে উপস্থিত হলেন, কথা বলতে চাইলেন। আমাদের কিউবার উপর একটা প্রোগ্রাম ছিল, সেটা সেরে অফিসে আসলাম, আমাদের বন্ধুদের মতো কথা হচ্ছিল। তখন আবার কোনো একজন ভদ্রলোকের একটা মানে সোশ্যাল মিডিয়াতে তার কিছু কমেন্ট, এগুলো নিয়েও প্রশ্ন উঠলো। তখন সবাই মিলে আমাকে অ্যাডভাইস করলেন যে আপনারা তো প্রেসের কাছে বোধহয় এই সম্পর্কে একটু বলাই ভালো আপনার নিজের উপস্থিত থেকে। তখন ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলছেন, এই আজকের এই সময়টা নির্ধারিত হয়, তো আপনারা এসছেন এবং আমরা আলোচনা করেছি। তাতে এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে এর বাইরে কিছু বক্তব্য নেই, এবং
এই চিঠির ভেতরে তাদের যে মেমোরেন্ডামে যে বিষয়গুলো উল্লেখ করেছে এগুলো সঠিক না বেঠিক এই সম্পর্কে কোনো মন্তব্য নাই। আমাদের দায়িত্ব হচ্ছে, তারা বলছে আপনি ইউ প্লিজ টেক নেসেসারি স্টেপস। এই চিঠিতে তার একটা কপি তারা পাঠিয়েছেন ডেপুটি চিফ মিনিস্টারের কাছে, আর একটা কপি অপোজিশন লিডারের কাছে। তো সেই মতো অপোজিশন লিডার চিঠিটা নিয়ে তো বসে থাকতে পারেন না, মুখ্যমন্ত্রীর এই দৃষ্টি আকর্ষণ করবেন। তিনি মুখ্যমন্ত্রী অ্যাজ ওয়েল এজ হোম মিনিস্টার। তো তাকে আমরা কি অনুরোধ করেছি, এটা দেখুন, দেখে এখানে যে এটা একটা মনে হচ্ছে সমস্যা তৈরি হতে পারে, এটাকে ট্যাকেল করার চেষ্টা করুন। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো মন্তব্য আমরা করিনি। তো এটাই বলা, এবং আমার ধারণা যে মেমোরেন্ডামটা আমার কাছে পাঠিয়েছিল, এটাকে এনক্লোজ করে যে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, এটা একসাথে দিয়ে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করতে আমি বলেছি, সম্ভবত আপনারা পেয়েছেন।